কেমন লাগছে সাহিব? হ্যাঁ সাহিব, কেমন লাগছে? আমার গাড়ি রেডি যাওয়ার জন্য। এদিকে এখন বাজে 3:35। আমি বাড়ি থেকে বার হলাম, যাবো আর একটা ছেলেকে তুলে নেব। কিছু গেস্ট প্যাক করার ব্যাপার আছে ওর। 4টের মধ্যে বার হয়ে যাব আশা করা যায়। গুড মর্নিং সবাইকে। আজ 28শে জানুয়ারি, এখন বাজে ভোর 4টে। আমরা যাচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে পুরুলিয়া অযোধ্যা পাহাড় 318 কিলোমিটার, 8 ঘন্টা বলছে গুগল ম্যাপ। এখন বর্তমানে আমরা আছি বাতকুল্লার মোড়। বর্তমানে আমরা 12 নম্বর জাতীয় সড়কে রয়েছি। এটা কৃষ্ণনগরকে বাইপাস করে চলে গেছে। একটা রাস্তা আছে যেটা কৃষ্ণনগর সিটির মধ্যে থেকে ধরে সোজা মায়াপুরের দিকে গেছে, সেই রাস্তা ধরে আগে নবদ্বীপের রোড ধরবো। এই যে রোডটা, এটা হচ্ছে কি যে মায়াপুর যাওয়া রোড। এটা তো নবদ্বীপ রোড, বাদিকেটা। এই যে রোডটা দেখছো তোমরা, আমরা একটা রাইটে মায়াপুর আর হচ্ছে সোজা নবদ্বীপ ওটা ক্রস করে বর্ধমানের দিকে। এখন রাত্রের অন্ধকারে তোমাদের দেখানোর মতো কিছুই নেই। দিনের আলো ফুটুক, তারপরে তোমাদের সাথে কথা বলছি, ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? আমরা এখন নবদ্বীপ ব্রিজের, এই সামনে নবদ্বীপ ব্রিজ দেখতে পাচ্ছ তোমরা। আর এখন বাজে ঘড়িতে 4:47, মানে 4:85 ধরে রাখো। জানি না কটার মধ্যে পৌঁছাবো। আমরা খুব ধীরে ধীরে গাড়ি চালাচ্ছি, ঠান্ডায় জমে যাচ্ছি, সেই জন্য স্পিডে চালাতে পারছি না। আগে গিয়ে কোথাও দাঁড়াবো চায়ের দোকান পেলে। এটা হচ্ছে নবদ্বীপ ব্রিজ। দিনের বেলা ভিউটা সুন্দর লাগে, এখন রাত্রেবেলা তো শুধু লাইটগুলোই দেখতে হবে, আর অন্য কিছু দেখতে হবে না। তো তোমরা দেখো এখন সকাল হয়ে গেছে, ঠান্ডা তো পড়ছে মনে হচ্ছে। এদিকে বর্ধমান এখন পৌঁছাতে আমাদের ওই 15-16 কিলোমিটার আছে, সময় লাগবে লাগভাগ ধরে রাখো 5-7 মিনিট লাগবে। রাস্তাটা তো খুব সুন্দর, নতুনই হয়েছে এই রাস্তা, বেশি দিন হয়নি। এখন সব ধানের জমিতে জল ছেড়েছে, এদিকে বর্ধমানের এদিকে সব ধান লাগাতে বেরিয়ে পড়েছে সকালবেলা। এখন দেখো সকালবেলা ধানের বীজ তুলছে, ওই দেখো জমিতে। এত ঠান্ডায় আমরা গাড়ি চালাচ্ছি, অবস্থা খারাপ হয়ে গেছে। এরা ঠান্ডা জলের মধ্যে কীভাবে ধানের বীজগুলো তুলছে, ধান লাগাবে। এখন কটা বাজে? 6টা 5।
আমরা আস্তে আস্তে রাস্তা দেখেছি তখন 5টা বাজে, তখন 5টা 10-15। অনেক জায়গায় দেখি সব আগুন করেছে, মানে শরীরটাকে গরম করে না নামবে জলের মধ্যে কাজ করতে। আমরা সকাল থেকে 87 কিলোমিটার চলে এসেছি। কত লাগবে, 2 ঘন্টা। আমরা ধীরে ধীরে চালিয়েছি, কেননা এই রাস্তায় প্রচুর পরিমাণে স্পিড ব্রেকার ছিল, যার ফলে ধীরে ধীরে চালাতে হয়েছে। লাইটে দেখা যাচ্ছে না, আগে আগে বড় বড় ট্রাক আসছিল, যার ফলে আরও অসুবিধা হচ্ছিল, সেই জন্য ধীরে ধীরে চালিয়েছি। রাস্তাটা খুব সুন্দর, রাস্তায় একটু ভাঙা নেই, কোথাও ভাঙা নেই, কিন্তু প্রচুর পরিমাণে স্পিড ব্রেকার রয়েছে রাস্তায়, যার ফলে গাড়ি ধীরে চালাতে হয়েছে। দেখো, দাঁড়াও, কি কি ও নাম নাম নাম, আরামসে আরামসে গাড়ি থেকে নিয়ে নেওয়া গর্তের মধ্যে আছে কেন? একটু হেলমেটটা খুলি। আর আমরা বর্তমানে আছি বর্ধমান সিটির মধ্যে। বর্ধমান থেকে আমরা জয়পুরে যাব। জয়পুর যে ফরেস্টটা আছে সেই ফরেস্টের মধ্যে দিয়ে তারপরে আমরা যাব পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে। তো দেখা যাক কতটা সময় লাগে এখান থেকে জয়পুর ফরেস্টে যেতে। আমরা এখন আছি বর্ধমান ফ্লাইওভারের উপর। এটা বর্ধমান স্টেশন, ডান দিক বাঁ দিকে বর্ধমান স্টেশন রয়েছে, আর আমরা এখন বর্ধমান ফ্লাইওভার ক্রস করছি। তো এখন বাজে 6টা 38, আর আমরা বর্ধমান মেন সিটির মধ্যে। এই গাছগুলোর জন্য দাঁড়ানো, তাই না? কত সুন্দর লাগছে গাছগুলো, রাস্তার সাইডে গাছ থাকলে সুন্দর লাগে আলাদাই। কেমন লাগছে, ঠান্ডা না গরম? ফ্রেশ ঠান্ডা, গরম, ঠান্ডা। এটা টেনে ধরে পড়বি, হ্যাঁ না এগুলো, হ্যাঁ হ্যাঁ, ইয়া কত সুন্দর গাছ, আহা হা হা, সুন্দর লাগছে। দেখো, আমরা গুগলের ভাষায় এসেছি, আর এটা আমরা ভাবছিলাম যে জয়পুর ফরেস্টে যাব, পুরো ডাইরেক্ট বিষ্ণুপুর যাব না। তো গুগল আমাদের এই রাস্তাটা দেখাচ্ছে। এবার একটা কথা ভাবো, এটা যদি বর্ষাকাল হতো তাহলে কি অবস্থা হতো? এখন তো শীতকাল, যা হোক বালি তোলার জন্য এদিক দিয়ে রাস্তা করেছে এইদিকে, তো এই দিক দিয়ে হয়তো যাওয়া যাবে। কিন্তু আমি তোমাদেরকে বলবো, সাজেস্ট করবো কখনো গুগলের ভাষায় থেকো না, ঠিক আছে? লোকাল মানুষদের কাছে জিজ্ঞেস করে নিও। কি একটা পরিস্থিতি, হ্যাঁ, আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে। দামোদর নদীর উপরে।
ভাই সাহেব গাড়ি, রাস্তা দেখো, রাস্তা পুরো ধুলো বালির রাস্তা। শুধুমাত্র জয়পুর ফরেস্টের জন্য এই ফালতু এই রাস্তা নিলাম আমি। দেখো লাল মাটি, বাঁকুড়া জেলা। কত আলু আর আলু, চারিদিকে আলু দেখো। খুবই সুন্দর লাগছে। ব্রেকফাস্ট করব এখন, ঘড়িতে বাজে 9:30। অনেক জায়গায় দাঁড়ালাম, দাঁড়ানোর পরে কিছু ছবি টবি তুললাম। এবার আমরা কিছু পেটে দিতে হবে, পেট সিগন্যাল দিচ্ছে। দেখি সামনে ভালো হোটেল টোটেল পেলে পারে দাঁড়িয়ে পড়বো। ব্রেকফাস্ট এখানে সেরে নেব জয়পুরে। এখন আমরা জয়পুর ফরেস্টে। কোথা দিয়ে গিয়েছে ট্রেন? তো মনে হয় 20 বছর ধরে কোনোদিন চলিনি। এইদিকে এটা আগে প্লেন ল্যান্ড হতো এসব জায়গায় ব্রিটিশদের সময়ে। হ্যাঁ, ব্রিটিশদের সময়কার। এখন শুধু ঢালাইটা পড়ে রয়েছে। কত সুন্দর জায়গা, কত বড় এরিয়া। কতক্ষণ ধরে আসছি তখন, 2 কিলোমিটারের বেশি হবে মনে হয়। 5 টাওয়ার এগুলো। এই ওলে দোলে, এই সাবাস। এই রাস্তা দিয়ে কখনোই তোমরা বর্ষার সময় এসো না, ঠিক আছে? বর্ষায় আসলে তোমাদের গাড়ি একদম আটকে যাবে কাদায়। শীতের জন্য ঠিক আছে। চারিদিকে জঙ্গল। চলো ধরিস, হ্যাঁ ট্রেনে চলবো এবার। হ্যাঁ আমরা জয়পুর, বিষ্ণুপুর, তারপরে তালডাংরা, মানবাজার হয়ে সোজা আমরা পুরুলিয়ার দিকে যাচ্ছি। আমরা মেনলি বাঁকুড়াটাকে ডান দিকে ছেড়ে, বাইপাসে ছেড়ে এই জঙ্গলের রাস্তা ধরে যাচ্ছি। রাস্তাটা খুবই ভালো, কন্টিনিউ লগভগ 30-40 কিলোমিটার উপরেই তো সোজা, কন্টিনিউ সোজা রাস্তা। হ্যাঁ, এত সুন্দর জঙ্গলের রাস্তাটা না, মানে তোমরা, আমি তোমাদেরকে বলবো যারা বাঁকুড়ার মধ্যে দিয়ে যাও তারা ওই রাস্তা ছেড়ে এই রাস্তায় আসবে। খুবই সুন্দর রাস্তা, মানে যে সুন্দর প্রকৃতির দৃশ্যটা না তোমাদের মনটাকে একদম মুগ্ধ করে দেবে। তোমরা আসতে পারো, একবার এসে দেখতে পারো। রাস্তাটা খুব সুন্দর করেছে, মানে কোথাও ভাঙা টাঙা নেই।
এটা হচ্ছে কংসাবতী রিভার। আমরা যেখানে আছি এখান থেকে মানবাজার, এখনো মানবাজারে যেতে গেলে 5 কিলোমিটার যেতে হবে। তো মানবাজার হয়ে আমরা যাব পুরুলিয়াতে। এখন কিছু খাওয়া দাওয়া করতে হবে। এখন 12টা বেজে গেছে। সকালবেলা নাস্তা করেছি, এখন একটা হোটেল কিংবা ধাবা দেখে সেখানে দাঁড়াবো। এখানে অনেক কটা আমার পুলিশ চাচা দাঁড়িয়ে রয়েছে। হেলমেট পরেছিস তো সাহেব? গুড। 1 2 3 4 5 6 7 গাদাখানে। একটা আগে দাঁড়িয়ে আছে, একটা পিছনে। যদি কেউ ফসকে যায় আগেরটা এসে ধরবে। যারা রাইডিং করতে ভালোবাসো তারা অবশ্যই আসবে এদিকে। খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর। সাহেব কেমন লাগছে? অবস্থা ভালো? অবস্থা কাহিল, 300 কিলোমিটার গাড়ি চাইলে অবস্থা ভালো নেই একদম। এখন পেটে কিছু দিই, তারপরে ক্ষুধার্ত অবস্থায় বসে আছি এখন, কখন পেটে কিছু যাবে। গাড়ি। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। মাছ রয়েছে, ডাল, আলু ভাজা, আর একটা মানে মিক্স সবজি, পেঁয়াজ, এক টুকরো পেঁয়াজ। এখন বাজে ঘড়িতে সময় 2:40, দুপুর 2:40। আর আমরা এখন পৌঁছে গেছি মানে আমার হোমস্টে থেকে ওই 14 কিলোমিটার আগে আছি। আমরা এখনো পৌঁছাইনি, 14 কিলোমিটার আগে আছি। 3টে নাগাদ আমরা পৌঁছে যাব আশা করা যায়। হ্যাঁ, এখন আমরা আছি বাঘমুন্ডি পুরুলিয়া রোড, এটা যাচ্ছে। তো অযোধ্যা হিল যেতে এখনো লগভগ 16-17 কিলোমিটার দূর। তো এখন থেকেই পাহাড়ের ছোট ছোট পাহাড়ের নজারা দেখা যাচ্ছে। পাহাড়গুলো সামনেই পাহাড়, এখান থেকে দেখা যাচ্ছে। এই গাছগুলোর আড়ালে পাহাড় রয়েছে, মানে আলাদা একটা ইয়ে আসছে, ফিল আসছে, ভালো লাগছে। চারিদিকে জঙ্গল, শাল সেগুনের জঙ্গল রয়েছে। এই দেখো পাহাড়, এই যে পাহাড়, রাইট সাইডে পাহাড় রয়েছে। খুব সুন্দর। জানি না অ্যাকশন ক্যামেরাতে কতটা আসছে, কিন্তু মনে হচ্ছে যেন একটা শিম্পাঞ্জি শুয়ে আছে, বড় শিম্পাঞ্জি, গরিলা যেটা বলে। পাহাড়টাকে মনে হচ্ছে। ওরে বাপ রে বাপ, সত্যি অসাধারণ অসাধারণ ভিউ।
এখান থেকে বাঘমুন্ডি 13 কিলোমিটার। দেখো ভিউ, দেখো ভাই, ভিউ দেখো সব আমরা একদম পাহাড়ের কোল গা ঘেঁষে আমরা যাচ্ছি। কি সুন্দর, অসাধারণ ভিউ, অসাধারণ, তুলনা হয় না। বাপ রে বাপ, ওই দেখো তোমরা। তোমরা তো অবশ্যই আসবে, অবশ্যই আসবে এসব জায়গায়। এত সুন্দর জায়গা, মন মন প্রাণ সব ভালো হয়ে যাবে। এইটা 318 কিলোমিটার গাড়ি চালিয়েছি এখন পর্যন্ত, না না সরি, 324 কিলোমিটার গাড়ি চালিয়েছি এখন পর্যন্ত। আর দেখো এই এই পাহাড়গুলো দেখার জন্যই, হ্যাঁ দেখো, হোয়াট এ ভিউ, বাহ, সেই লাগছে সেই। মানে এত কষ্টের ফলটা এখন পেলাম। এখানে একটা ছোট বাজার আছে পাহাড়ের নিচেই। আমাদের এখান থেকে সোনকুপি আরো 5 কিলোমিটার আগে, 5 কিলোমিটার আগে সোনকুপি। আই থিঙ্ক এটা পাখি পাহাড়, টাইগার মোড়, টাইগার মোড় এটা। বর্তমানে আমরা আছি সোনকুপি। এদিকে আছে টং ক্যাম্প আছে, এগুলো সব রিসর্ট সোনকুপির। আমরা এখান থেকে অযোধ্যা হিল রোড ধরবো। এটা হচ্ছে অযোধ্যা হিল রোড। আমাদের 2.5 কিলোমিটার আগে, 2.5 কিলোমিটার আগে আমাদের হোমস্টেটা আছে। সামনে উঁচু নিচু ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে এখনো। দেখো ভাই, পাহাড় আর পাহাড়, যেদিকে তাকাবে সেদিকেই পাহাড়। আমার গাড়ি ফিউল সিগন্যাল দিচ্ছে, বিকালবেলা গিয়ে তেল ভরে আনতে হবে, কোনো উপায় নেই। আমরা একদম পাহাড়ের কাছে নিয়েছি হোমস্টেটা, ফোন করেছিল। হ্যাঁ, এই হচ্ছে আমাদের হোমস্টে, লেফট সাইডে খেজুর গাছ। এটা হচ্ছে অযোধ্যা হিল ভিউ হোমস্টে। আমাদেরকে রুমটা দেখিয়ে দিচ্ছি, আমরা এখন যাচ্ছি রুম দিকে, পাহাড়ের ভিউ পাবে, সামনে যে রাস্তা আছে এটা। এই হচ্ছে রুম, এখানে ছোট একটা বেড আছে, টোটাল 4 জন আসবে।
তো বাবা গিজার রয়েছে। এই হচ্ছে রুম। চলো তাহলে পরে তোমাদের সাথে কথা হচ্ছে, আজকে এই পর্যন্তই, টাটা।